বন্ধুরা, আপনারা কি জানেন হাওড়া জেলার তুলসীবিড়িয়া নামক একটি গ্রামে একজন আবদালের মাজার রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবদালের মাজার। আবদাল হলেন তানারা যারা আল্লাহর ওলিয়া উলিয়ার মধ্যে তৃতীয় স্থানে মাকাম রাখেন। যেমন প্রথম স্থানে গজ রয়েছেন, দ্বিতীয় স্থানে কুতুব রয়েছেন, ঠিক তেমনই তৃতীয় স্থানে আল্লাহর ওলিদের মধ্যে এই আবদালগণ থাকেন। আর পৃথিবীতে আল্লাহ পাক টোটাল 40 জন করে আবদাল সৃষ্টি করেন। একজন আবদাল মারা গেলে আরও একজন আবদালকে সেই জায়গায় বসানো হয়, আর সেই 40 জন আবদাল একই সময়ে একই যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা বসবাস করেন। আর সেই 40 জন আবদালের মধ্যে একজন আবদালের মাজার রয়েছে আমাদের হাওড়া জেলার এই তুলসীবিড়িয়া দরবার শরীফে। জানার পবিত্র মাজার শরীফ এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাবো, এবং এই হাওড়া জেলার তুলসীবিড়িয়া দরবার শরীফের কি হিস্ট্রি রয়েছে, আপনারা কিভাবে আসবেন, পদ লোকেশন কি রয়েছে, তা সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান, আরও একটি নতুন দরগা শরীফের জিয়ারতের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে এমন এক কামেল আল্লাহর ওলির দরগা শরীফ জিয়ারত করাতে চলেছি। এই দরগাটি হাওড়া জেলার ফুলগাছিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে, যেটি তুলসীবিড়িয়া গ্রাম। আর এই তুলসীবিড়িয়া এলাকায় একটি দরবার রয়েছে, যেটি তুলসীবিড়িয়া দরবার শরীফ বা দরগা নামে পরিচিত। বর্তমানে আমি এখন রয়েছি সেই তুলসীবিড়িয়া আস্তানা শরীফে, আর এটাই হলো সেই আস্তানা। আর এই আস্তানা শরীফটি আজকের আপনাদেরকে আমি জিয়ারত করাবো। তো এই তুলসীবিড়িয়া আস্তানা শরীফে যে আল্লাহর ওলি শাহিদ আছেন, তিনি হজরত পীর শাহ সুফি আশিকে রসুল জনাব মস্তান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। তো হজরতের মাজার শরীফের একদম ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পারবেন এখানে লেখায় রয়েছে হজরত পীর শাহ সুফি আশিকে রসুল জনাব মস্তান আব্দুল হামিদ খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো হজরতের বারগা হাওড়া জেলার তুলসীবিড়িয়াতে অবস্থিত। তো এই দরগা শরীফে এসেছি ফার্স্ট টাইম, আপনাদেরকে জিয়ারত করাবো হজরতের দরগা, এবং দরগার কী হিস্ট্রি রয়েছে এবং কী তথ্য এখান থেকে পাওয়া যায় সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই তুলসীবিড়িয়া দরবার শরীফের হিস্ট্রিক্যাল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জিয়ারত করা যাক। তুলসীবিড়িয়া দরবার শরীফ, যা হাওড়া জেলার মধ্যে এবং উলুবেড়িয়া থানার অন্তর্গত তুলসীবিড়িয়া গ্রামে অবস্থিত। দরগা শরীফে শায়িত আছেন এমন একজন আল্লাহর ওলি, যিনি একজন আবদাল ছিলেন, যার পুরো নাম বা লাকাব বা উপাধি হল আলা হজরত পীর কেবলা আলেমে হাক্কানি পীর দস্তগীর রওশন জামির আশিকে রসুল শাহ সুফি মস্তানেস সৈয়দ আব্দুল হামিদ খান রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং হজরতের পবিত্র সমাধি বা মাজার ঘিরে তৈরি হয়েছে এক মনোরম সৌন্দর্য একটি দরগা শরীফ। যে দরগা শরীফ কমপ্লেক্সে রয়েছে হামিদিয়া জুম্মা মসজিদ, ওযুখানা, লঙ্গরখানা, হোজরা রুম এবং খানকা শরীফ। হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 1912 সালে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হাওড়া জেলার উদয় নারায়ণপুর থানার অন্তর্গত বিধিচন্দ্রপুর গ্রামে। এবং হজরতের পিতা ছিলেন হজরত সৈয়দ আব্দুল বারি খান রহমতুল্লাহি তাআলা আলাইহে, এবং হজরতের মাতা ছিলেন হামিদা বিবি, এবং হজরতের দাদু ছিলেন হজরত সৈয়দ গোলাম আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে, এবং হজরত ছিলেন বাড়ির ছোট শাহজাদা। এবং হজরতের বংশপরিচয় বা সিজলায় নাসাব হল তিনি ছিলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম আওলাদ, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ডাইরেক্ট 25তম আওলাদ ছিলেন, এবং শেখ আহমদ ফারুকি হুজুর মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাহের তিনি 12তম আওলাদ ছিলেন। এবং হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহ আলাহের পীর ও মুর্শিদ ছিলেন হজরত শাহ সুফি সৈয়দ জামাল উদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহে। শোনা যায় হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে মাত্র 10 বছর বয়সে ওনার পীরের কাছে উনি দীক্ষা নেন। ওনার পীর ও মুর্শিদের সাথে ওনার সর্বপ্রথম দেখা হয়েছিল পশ্চিম পাঞ্জাবে, যার বর্তমান নাম পাকিস্তান। আর এই পাকিস্তান বা পশ্চিম পাঞ্জাবে হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে কয়েক বছর তিনি সেখানে অতিবাহিত করেন। তারপরে ওখান থেকে কলকাতার ব্রিটিশ সেনা ওনাকে বাড়ির কাজকর্মের জন্য যুক্ত করেন, এবং পশ্চিম পাঞ্জাব থেকে তেনাকে কলকাতায় নিয়ে চলে আসেন, যা আনুমানিক 1920 সালের কথা। তখন ভারত বা পাকিস্তান দুটোই ছিল ব্রিটিশদের অধীনে। এবং হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে ছিলেন 4টি সিলসিলার পীর, যেমন সিলসিলায় কাদরিয়া, চিস্তিয়া,
নাকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকার। এছাড়াও তিনি ছিলেন একজন আবদাল। আবদাল হলেন সেই সকল ওলি যারা আল্লাহর ওলি আউলিয়ার মধ্যে তৃতীয় স্থানে থাকেন। যেমন প্রথম স্থানে গওস রয়েছেন, দ্বিতীয় স্থানে কুতুব রয়েছেন, ঠিক তেমনই তৃতীয় স্থানে এই সকল আবদালগণ রয়েছেন। আর আল্লাহ পাক পৃথিবীতে টোটাল 40 জন করে আবদাল সৃষ্টি করেন। 40 জন আবদালের মধ্যে যদি একজন আবদাল মারাও যায়, তো সেই আবদালের জায়গায় নতুন একটি আবদাল আসেন। আর এই 40 জন আবদাল এক জায়গায় থাকেন না, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন। আর সেই 40 জন আবদালের মধ্যে একজন আবদাল হলেন এই হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে, যার পবিত্র মাজার শরীফ আপনারা এখন জিয়ারাত করতে পাচ্ছেন। এবং হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে নিজের প্রিয় মুর্শিদের কাছ থেকে তিনি খিলাফত পাওয়ার পর থেকেই ইসলামের দাওয়াত ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলাতে তিনি ঘুরতেন এবং বহু মানুষকে তিনি ইসলামের পথে এনেছিলেন এবং হাজার হাজার মানুষকে তিনি মুরিদ করিয়েছিলেন। তারপরে নিজ দরবার শরীফ অর্থাৎ তুলসীবুড়িয়া দরবার শরীফে তিনি দুইটি মূল্যবান কাজ শুরু করেন। একটি হলো প্রত্যেক মাসের 11 শরীফ পালন করা এবং দ্বিতীয়টি হলো প্রত্যেক বৃহস্পতিবার বিভিন্ন সাধারণ গরিব মানুষদের জন্য লঙ্গরের সুব্যবস্থা করা, যা হজরতের জামানা থেকে আজও পর্যন্ত এই দরবার শরীফে হয়ে আসছে। এছাড়াও হজরত সৈয়দ আব্দুল হামিদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহে পুরো জিন্দেগি হাওড়া জেলার এই তুলসীবুড়িয়া দরবার শরীফ হইতে ইসলামের বহু খিদমাত ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক প্রচার করেন। তারপরে তিনি অবশেষে 93 বছর বয়সে বাংলা 1411 সালের 2 ফাল্গুন 4ই মহরম 14ই ফেব্রুয়ারি 2005 সালের সোমবার বিকেল 4:52 হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত তুলসীবেড়িয়া গ্রামে তিনি দেহ ত্যাগ করেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে হজরত পৃথিবীতে 6 পুত্র এবং 1 মেয়েকে রেখে যান। বর্তমানে এই তুলসীবেড়িয়া দরবার শরীফে বর্তমান গাদ্দিনাসীন পীর সাহেব হলেন হজরতের বড় শাহজাদা হজরত সৈয়দ রফিকুল ইসলাম খান সাহেব, এবং বর্তমানে যিনি গাদ্দিনাসীন রয়েছেন হজরত সৈয়দ রফিকুল ইসলাম সাহেব, তেনারও 3 শাহজাদা রয়েছেন এবং সেই 3 শাহজাদার নাম পীরজাদা আমিরুল ইসলাম খান, পীরজাদা শহীদুল ইসলাম খান ও পীরজাদা আবিদুল ইসলাম খান। আর এই 3 পীরজাদা হজরত এই তুলসীবেড়িয়া দরবার শরীফে তেনারা মুআল্লিম হিসেবে রয়েছেন। এছাড়াও এই তুলসীবেড়িয়া দরবার শরীফে একটি কমিটি রয়েছে যারা সকল রকম অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন, এবং হজরতের দরগা শরীফে হজরতের একটি সালানা উরুস শরীফও পালিত হয়ে থাকে, যা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 13, 14 এবং 15 তারিখে। আর এই 3 দিন ব্যতীত উরুস পাকে হজরতের চাহানেওয়ালা ভক্ত মুরিদগণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার ভক্তবিন্দু মুরিদ এই দরবার শরীফে হাজিরে হন এবং দোয়া ফায়াজে হাসিল করে থাকেন। এবং বন্ধুরা, আপনারা যদি এই তুলসীবেড়িয়া দরবার শরীফে যদি আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে হাওড়া জেলার কুলগাছিয়া রেলওয়ে স্টেশনে। এই কুলগাছিয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে অবস্থিত এই তুলসীবেড়িয়া দরবার শরীফ। এই তুলসীবেড়িয়া দরবার শরীফে আসার জন্য কুলগাছিয়া রেলওয়ে স্টেশনের পাশ থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, যার মাথাপিছু ভাড়া নিচ্ছে মাত্র 15 টাকা। 20 মিনিটের মধ্যে 6.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অতি সহজে টোটো করে পৌঁছাতে পারবেন এই তুলসীবেড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বা তুলসীবেড়িয়া মোড় পর্যন্ত। আর এই তুলসীবেড়িয়া মোড় থেকে ডান দিকে আপনারা যদি 3 মিনিট হাঁটতে থাকেন, তাহলে অতি সহজে পৌঁছাতে পারবেন এই তুলসীবেড়িয়া দরবার শরীফ পর্যন্ত, যার ল্যান্ডমার্ক বা লোকেশন বা অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাড করে রাখবো। আপনারা চাইলে ওখান থেকেও কালেক্ট করে নিতে পারবেন অতি সহজে। তো বন্ধুরা, আশা করি এই হাওড়া জেলার তুলসীবেড়িয়া দরবার শরীফের এই ছোট্ট হিস্ট্রিক্যাল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা কি এর আগে কখনো তুলসীবেড়িয়া দরবার শরীফ জিয়ারত করেছেন, তাও অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো নতুন কোনো জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।